হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো ওমর ভাইয়ের নতুন ভিডিও এসে গেছে, ওমর অন ফায়ারের ভিডিও, যেখানে টাইটেলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখতে পাচ্ছি, ফ্রি ফায়ার দ্য এন্ড গেম, অ্যাভেঞ্জার এন্ড গেম দেখেছি। তো এখানে আজকে চলে এসেছি ওমর ভাইয়ের ফ্রি ফায়ার এন্ড গেম দেখতে। তো ভিডিওটা অলমোস্ট 35 মিনিটসের। তো আমি দেখবো এটা দুটো পার্টে। আজকে পার্ট 1টা দেখবো এবং কালকে পার্ট 2 আসবে, যেখানে বাকি ভিডিওটা দেখবো এবং তার সাথে এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো চলো আর কথা না পারি, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সামনেই খেলার দোয়া ফ্রি ফায়ার টুর্নামেন্ট, যেমনি হোক ওই জায়গায় আমাকে চ্যাম্পিয়ন হইতে হইব। যার লেগে দরকার আমাকে স্ট্রং একটা স্পোর্টস টিম, আর আমি থাকবো ওই টিমের ফার্স্ট আসার প্লাস আইজিএল। তাইলে আমি থাকবো স্নাইপার প্লেয়ার। এই বটে বলে বাবা। স্নাইপার চালাইবো। তুই স্নাইপার বানান করতো। তাইলে তুই আগে রাশার বানাম কর। রাশার বানান এটা তো একেবারে সোজা। বইয়ের কাজ জয়াকার। রাশার বানাম পরীক্ষার যদি শুরু হয়। বাদ দে, তুই স্নাইপারই চালাইস। কি রে, অনেকক্ষণ ধরে ও এরকম হ্যাং হয়ে আছে কে? আমার নেট নাই 99+। নাটক বাদ দে, আমরা এখনো গেমে ঢুকি নাই। হন, তুই থাকবি আমাকে স্পোর্টস টিমের সাপোর্টার, পারবি না? কি রে, কথা কস না কে? পারবি না? কি রে, কথা কস না কে? এই, ও কথা কয় না কে? ভাই ওর তো মাইক অফ। ও তো আমাকে লগেই বই আছে। যেই নাটক বাসায় থেকে করস ওই নাটক আমার সামনে করবি না, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ যাইতে পারবি না। ও করে নিয়ে বলে আমি স্পোর্টস টিম বানাবো। এই, তুই আমার টিমে খেলবি? এই বাচ্চাদের গেম ফ্রি ফায়ার আমি খেলি না। বুঝছি, তোরা কেউই গেমটারে সিরিয়াসলি নিতাছস না। তগরে ভালো একটা মাস্টার বেশন দিতে হইব। মাস্টার বেশন ওই যে অনুপ্রেরণা। আর ওইটা মোটিভেশন। ওই যাই। হয়তো আজকে আমরা সবাই বট, কিন্তু একদিন আমরাও মানবো হেডশট। খাইয়ালামু গেমের সব স্কোয়াড। গেম খেলমু শুইয়া, নিমু বইয়া। তুই এটা কি করতাছস? ভাই ললিমোট দিতেছি। সবাই গেমে ঢুক, প্র্যাকটিস করতে হইব। কি রে, আমার গেমে ঢুকে না কে? আমারও তো গেমে ঢুকতেছে না। গেমে তো আমারও ঢুকতাছে না। আমারও। সবাই ট্রাই কর। কি হলো? আচ্ছা, গেমের মধ্যে ঢুকে গেছে। গাইস, অনেকক্ষণ পর্যন্ত আজকে আমরা লাইভ স্ট্রিম করলাম। অনেক অডিয়েন্স আমাদের লাইভ স্ট্রিমে প্রচুর পরিমাণে কমেন্ট করতেছে। লেটস গো গাইস, আমরা কিছু কমেন্ট পড়ে আসি। একজন ভাই কমেন্ট করছে, ভাই আপনার একটা বিচি ছোট একটা বিচি বড়, এটা কি বাসায় জানে? ভাই এটা না জানার কিছু নাই, বাসায় তো 100% জানবে। কি সব কমেন্ট করে, যত ধরনের উল্টাপাল্টা নষ্ট কমেন্ট আছে এই পোলাগুলোই করে। আমরা আর পোলাগো কমেন্ট পড়বই না। এখন সব আমরা মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়বো। তো এক আপু কমেন্ট করছে, আচ্ছা। ভাই মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না। কি মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেমে ঢুকতেছে না? এই বাড়ার গেম, পিসি দিয়ে হ্যাকারে চালা গেম খেলা যায় না, মোবাইল দিয়ে গেমে ঢোকে না। আমাই বেবি আলাই খাইছে রে সামনে বসাইয়া আমাই বেবি। এই হ্যালো ভাই। এতাল হাক এই অসময়ে ফোন দিস আজকে। ভাই আপনার কি ঢুকে? হ, আমার তো সেলসেলাই ঢুকে। আমার তো ঢুকতেছে না ভাই, আপনার কেমনে ঢুকে? কারণ আমি সব সময় তেল ব্যবহার করি। তুইও তেল লাগা, দেখবি তোরও সেলসেলাই ঢুকবো। আরে ভাই আমি গেমে ঢোকার কথা বলছি। দূর বেটা, এখনো কি আমার ওই পোলা পাই না গেম খেলার সময় আছে? আমার বয়স হয়েছে, আমি এখন অন্য খেলা খেলি। ওইটা লিজেন্ডরা বুঝবো। তুই ফোন রাখ। ঢুকেই না। পালের গেম সমস্যা কি এর? এতবার ট্রাই করতেছি বল ঢুকেই না। মা, ও মা, কি হচ্ছে? মা। এই শুয়ারের বাচ্চায় সারাদিন বালটার সামনে বয়ে থাকবো আর কি কইলি মে মে। আজকে ঝাড়ু দিয়ে বাইরে তামাড়া ভাই গেলাম জানোয়ারের বাচ্চার। এই মে মে করস কে? ঝাড়ুটা বইরে দিম তোর মুখে। কি হচ্ছে কি সব জায়গায়? তালহা
জানোয়ারের বাচ্চা গেল কই? বিগত 6 মাসে অলৌকিকভাবে হারিয়ে গেছে জুয়ান থেকে বুড়া, যুবতী থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং মেয়ে। অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা? কি বা আছে এই পুরো ঘটনার পিছনে? তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের দেশের সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্ন আমার সহ পুরো বাংলাদেশের জনগণেরও। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি রিপোর্টার মিয়া শরীফা, কুবাকুবি টিভি থেকে। স্যার কি বুঝলেন? কুপাকুপি টিভি থেকে রিপোর্টারটা করা। আরে স্যার আমি জিজ্ঞাসি এই নিউজটা সম্বন্ধে কি বুঝলেন? ও, রিপোর্টারের মতো নিউজটাও করা। আমি বুঝতাছি না সব জর্তফান ক্যান খালি আমাকে পুলিশের উপরে দিয়ে যাইতাছে। প্রথমে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা খেললো, তারপরে আবার কিছুদিন জনগণ খেললো, এখন কি এর পোলাপান ফ্রি ফায়ার গেম খেলে। এখন এটা লেগে সরকার আমাকে কতক্ষণ খেলবো? আমাকে জীবনটা খেলা খেলের উপরে দিয়ে যাইতাছে। এই খেলা খেলে তো করে পিছন লাল হয়ে গেছে, কাউরে দেখাইতে পারতাছি না। স্যার কটুক লাল হইছে দেখি। হ্যাঁ, স্যার এখন তো এটার একটা সমাধান করতে হইব। এটা তো শুধু সাধারণ জনগণ পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে অনেক এমপি মন্ত্রী পোলাপানো আছে অনেক গেমার। অগরে যদি না বাঁচাইতে পারি তখন আরো বড় চাপে পড়বেন। এখন তো খালি আপনার পিছন লাল হইছে, তখন একবারে ফাতা ফাতা হয়ে যাবো গা। এমনি চাপে আছি, তার উপর তুই আবার আমার প্রেশার দিতাছস। খেল, এখন তুই আবার একটু খেল। হাট! ওই গেমের একটা ডেভেলপার ধরে নিয়ে আয়। বাইরে যখন অস্ট্রেলিয়ার 260টা আড্ডি ঘুরা ঘুরা করে লামু, তখন অটোমেটিক তথ্য বেরিয়ে। কিন্তু স্যার 260টা আড্ডি ভাঙবেন কেমনে? মানুষের শরীরে আড্ডি তো 206টা। আরে মানুষের শরীরের আড্ডি 206টাই, কিন্তু পুলাগর শরীরের আড্ডি 260টা। ওই একটা মাঝে মধ্যে মাংস, মাঝে মধ্যে আড্ডি। স্যার উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাল, আমি ফ্রি ফায়ারের দালাল। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রি ফায়ারের দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা, এগুলা কিছুই লাগবে না। শুধু তোমাদের ভিতর একটা জিনিসই থাকতে হইব, সেটা হলো 4টে জানার অভিজ্ঞতা। তো প্রতি বছরের মতো এই বছরও দালাল ব্যাচের জন্য আবেদনকারী যে কোনো একজনের হাতে আমরা দালাল ব্যাচ তুলে দিব। দেখি আবেদনকারীদের মধ্যে কি কি প্রতিভা আছে। তুমি দাঁড়াও, তুমি যে দালাল ব্যাচ নিতে আসছো, তোমার ভিতর কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। এই দালাল ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক নাই। দালাল ব্যাচ নিতে হইলে তাতে জানতে হইব, দালালি করতে হইব, তাইটা নিজে জিবলা ক্ষয় করে লাগতে হইব, তাইলেই তুই দালাল ব্যাচ পাবি। ওই দেখ, ওর নাম হইলো চাটাচাটি গেমিং। প্রচুর চাটতে পারে, 2.5 বছর ধরে চাটতে, তাইটা একদম ফ্যান আউট খেলায়। এই লিগে ওরে দালাল ব্যাচের পাশাপাশি স্যালারিও দেওয়া হয়। স্যার যেই স্যালারি দেন, চাটাচাটি করার পরে যে মুখে ঘা হয়, ওইটার মলম কিনতেই তো টাকা শেষ হয়ে যায় গা। আচ্ছা, আলোচনা চলতেছে, এরপরে স্যালারির লগে লগে একটা মলমও দিয়ে দেওয়া হইব। তাইলে ঠিক আছে স্যার, এরপর থেকে আরো বেশি করে চাটমু। দেখছস, এটা রেখো একটা পারফেক্ট দালাল। এই আরে বিটে ঢুকতে দিছে কেডা? যারা দালালি না করতে পারে তাকে ওই দালাল প্রোগ্রামে কোনো ঠাই নাই। বাইরো বাইরো, আয় আরে পুটকিতে লাঠি দিয়ে বাই কর। এই তুমি দাঁড়াও, দালাল বাদ জানিবা তোমার মধ্যে কি প্রতিভা আছে? জিবলা দাইতাছো কেন? স্যার আমার জিবলা আটিংছি। আটিংছি জিবলা? তুমি সিলেক্টেড, এই দালাল বাদ তোমার, আর তোমার বেতন ডিরেক্ট মাসে 1 লাখ। স্যার 2.5 বছর ধরে চাটতাছি, আমার স্যালারি মাত্র 40,000, আর শুরুতে আর 1 লাখ টাকা স্যালারি হয় কেমনে? 8 ইঞ্চি জিবলাওয়ার বুঝতাছস কি সার্ভিস দিব? তগো 8-10টা ইউটিউবারের হুমান টাটা ও একাই চাটবো। ফ্রি ফায়ারেরটা শেষ হইলে মাঝে মধ্যে আমার কামেও লাগবে। এই বছরের দালাল ব্যাচ বিতরণ এই জায়গায় শেষ। দেখা হবে আবার সামনের বছর। দালাল ব্যাচ কোচিং সেন্টার থেকে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল। সায়েন্টিস্ট, ফ্রি ফায়ারের ঘটনাটা কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাইতেছে। আর একটু বাড়লে আমরা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবো। যত তাড়াতাড়ি পারো ঘটনাটার সমাধান করো। একবার ঘটনাটার সমাধান হয়ে গেলে আমি তোমার একটা দালাল ব্যাচ গিফট করবো।
ডেভেলপার আমার সাথে তোর এখনই থানায় যাইতে হইব, তোর নামে অভিযোগ আছে এই ফ্রি ফায়ারের কারণে দেশ থেকে লক্ষ লক্ষ পোলাপান গায়েব হয়ে যাইতাছে। আরে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল, আমারে থানা নিয়ে কি হইব? আমি এইসব কিছু জানি না। আমি ভালো চাটতে পারি, তাই ফ্রি ফায়ার আমার লগে রাখছে। দেখি আপনার জিবলাটা বাই করেন তো। জিবলা বড় হয়ে আছে, আপনি যদি চান তাহলে সামনের বছর দালাল বেশ কন্টেস্টেন্ট লিস্টে আপনার নামটা দিয়ে দিব। আমি মোটামুটি শিওর আপনি কনফার্ম দালাল বেশ পাইবেন। মস্করা মারাস, থানায় ধরে নিয়ে যখন পিছনে দিমু দুইটা ডান্ডা, চাপ দিয়ে যখন গলে এলামু সামনে দুইটা আন্ডা, তখন সবকিছু এমনিই কবি। আরে স্যার, আমি তো সাইন্টিস্টের লগে এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে একটা গ্লিচ থেকে গেমের মাঝখানে একটা পোর্টাল তৈরি হয়। এরপর থেকে যারাই গেম স্টার্ট দিতে যায় তারাই গেমের ভিতরে ঢুকে যায়। এখন এটার সমাধান কি? 4 জনের যে কোনো একটা টিম গেমের ভিতর যায়া ওই একটা ম্যাচ বুয়ে নিতে পারলেই ওই পোর্টালটা বন্ধ হয়ে যাবে। তাইলে তোমরা এটা করতেছো না কেন? আসলে আপনি বিষয়টা যতটা সহজ মনে করতেছেন অতটা সহজ না। এই ম্যাচটা আর 5টা ম্যাচের মতো হইব না। এই ম্যাচটা বুয়া করতেই হইব। যদি বুয়া না করতে পারে তাহলে তার আর কখনো বাস্তব জীবনে ফিরে আসতে পারবো না। আর এই ম্যাচে জোন থাকবো না, গ্লোয়াল থাকবো না, খেলাটা হইব বাংলাদেশ সার্ভারে। যে কোনো কিছু করতে পারে, এত বড় রিস্ক নিবই বা কারা? আমার কাছে এমন একটা স্কোয়াডের সন্ধান আছে যারা 1000-এর বেশি ম্যাচ খেলছে কিন্তু একটা ম্যাচও বুইয়া করতে পারে নাই। কিন্তু আমার মনে হইতাছে ওরা এই ম্যাচটা বুইয়া করতে পারবো। অগথা স্নাইপার প্লেয়ার ও তো হয়ে দেয় না। অগথা গ্রেনেডার অল টাইম মাল, পুরা ম্যাচে হয়ে থাকে মাতাল। অগ টিমের একমাত্র ভালো প্লেয়ার হলো অগ সাপোর্টার। তাহলে দালাল সাহেব ওগাই জেল কাটা। অগ আইজিএলের তো কোনো জবাবই নাই। গুলি করে এনিমির মাথায়, বাবা। লাগে এনিমির পুটকিতে, এনিমি ওরা শেষ করে লাই এক চুটকিতে। নাম কি ওই আইজিএল এর? মনজ্যোতি বলফোর। বাবা। হুম? আমি তো ভাবলাম বডি বিল্ডার গুলো। ফ্রি ফায়ারে একজন ভালো স্নাইপার প্লেয়ার খুবই জরুরি। তাই আমি কানাটুকে আজকে তোমাদেরকে শিখাবো তোমরা একজন ভালো স্নাইপার প্লেয়ার কিভাবে হইতে পারবা। বুঝছো তো তোমরা? আরে তোমরা হ না, কিছু কও না কেন? তোমরা কিছু না করলে তো আমি বুঝবো না। দূর, কতক্ষণ ধরে আমি একলাই পেছাল পারতাছি, তোমরা কিছু কও না। থাকো তোমরা, তোমার করে স্নাইপার চালানি শিখামই না। ভাই হ্যাঁ কার লগে পেশাল পারলো? আরে বালখা মাথা লেগেছে, আবুল তাবুল কথা কয়, ওর কথা বাদ দে। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে গ্রেনেড মারতে হয়। গ্রেনেড মারার জন্য সর্বপ্রথম তোমাদের এইভাবে মালের বোতলটা খুলতে হইব। তারপর তোমাদের এইভাবে এক প্যাক মাল খাইতে হইব। তারপর একটুখানি এইভাবে চানাচুর চাবাইতে হইব। ভাই তাহলে গ্রেনেড দিয়ে কি করবো? আরে গ্রেনেড দিয়ে কি করবি? গ্রেনেড তো হুদাই, মাল খাওয়ার পর তো নিজে একটা গ্রেনেড। এই যে ওই এই টিমের সব থেকে ভালো প্লেয়ার প্লাস সাপোর্টার। যাক, এই স্কোয়াডে অন্তত একটা প্লেয়ার ভালো আছে। কিন্তু ওরও একটা সমস্যা আছে, ওর নেট থাকে না। এই চলো আমাদেরকে তোমার আইজিএল কাছে নিয়ে চলো। এই যে আবার নেট গেছে গা। নেট শেষ। নানি কই হারায় গেলা তুমি? নানি, যেদিন থেকে তুমি হারায় গেছো ওই দিন থেকে আমার গলা দিয়ে নামে না এক ফোঁটাও পানি। ঠিক আছে। এইটা কোক। মঞ্জু 444 তোমাদের ফুল স্কোর নিয়া তোমাদের একটা ম্যাচ খেলতে হইব। যেদিন থেকে ফ্রি ফায়ার খেলতে যাই ভাইয়ের নানি গায়ে বইছে ওই দিন থেকে ভাইয়ের গেম খেলে না। আর গেম লা। সেদিন থেকে আমার নানি গায়ে বইছে ওই দিন থেকে আমার গলা দিয়ে বাতি নামে না। আরে আমি কইছি ভাত নামে না, এটা তো কলা। এই ম্যাচটা যদি তোমরা বইয়া করতে পারো Point. তাহলে গেম খেলতে যায় যারা গায়ে বইছে তারা সবাই ফিরে আসবো। সাথে আপনার নানিও। নানিরে যদি ফিরে আনা যায় তাহলে এই ম্যাচটা আমি খেলবো, কারণ নানি মানে আবেগ।
নানি মানে ভালোবাসার আর এক নাম। নানি তুমি দোয়া কইরো যাতে এই ম্যাচটা আমরা বুইয়া কইরা তোমারে ফিরে আনতে পারি। ভাই এখন যেহেতু আমরা একটা স্পোর্টস টিম, তাইলে আমাদের এই টিমের তো একটা নাম দেওয়া দরকার। যেহেতু নানির দোয়া নিয়ে আমরা এই স্পোর্টস টিমটা গঠন করতেছি, তাই আমাগো টিমের নাম হইব নানির দোয়া স্পোর্টস টিম। প্রোগ্রাম রেডি। ভাই জীবনে প্রথমবার গেমের ভিতরে যাইতেছি, খুব ভয় করতেছে। কিসের ভয়? ভয় রে কর্তব্য জয়। খাও কেরু, করা শুরু। এখন এক এক করে তোমরা সবাই মোবাইলের উপর হাত রাখো। ভাই আপনার মোবাইল এত ছোট কে? এ কানা আছরা, তুই মোবাইল না মোবাইলের চার্জার পিনে হাত দিছিলি। সবাই রেডি? প্রোগ্রাম স্টার্ট। গেমে কি ঢুকে গেছি আমরা? ভাই দেখা তো তাই মনে হইতাছে। কি মন জানি খটকা লাগতাছে। আমরা কি আসলে বাংলাদেশ সার্ভারেই ঢুকছি? আরে আমি নক হয়ে গেছি তো, আমাকে তাড়াতাড়ি রিভাইভ দাও। আই লাভ ইউ বলো, নয়তো রিভাইভ দিব না। এইবার কনফার্ম হইলাম যে আমরা বাংলাদেশ সার্ভারে আইছি। হ ভাই, এগুলা বাংলাদেশ সার্ভার ছাড়া সম্ভব না। কিরে আমাকে সাপোর্টার কই? ভাই আরেকজন আরে তো কই? গেমে ঢোকায় নাই। আমাকে নানির দোয়া স্পোর্টস টিমের একমাত্র সুস্থ প্লেয়ারই ও আছিল, ওরই নাকি ঢুকায় নাই। এখন আমরা এই ম্যাচটা বুইয়া করবো কেমনে? এ ভাই, ওর বদলে কার জানি ঢুকাইছে, নাম পিঙ্কি গেমিং। পিঙ্কি গেমিং? ভাই একটা মাইয়া নিয়ে আমরা এই ম্যাচটা বুইয়া করুম কেমনে? করমু এই ম্যাচ বুইয়া আমরাই করমু। ওর চোখে প্রচুর মায়া, আমি দেখতে পাইতাছি আমার জয়ের ছায়া। যদিও থাকে পাশে, আমি কাউরেই পাই না ভয়। এই ম্যাচ কি জিনিস, আমি পুরো দুনিয়াটাই কইরাম জয়। আমি বুঝলাম না কিভাবে যেন গেমের ভিতরে ঢুকে গেলাম। আমার নানি ঠিকই কইছিল, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা এই স্পটে আমার রোল কি? তুমি আমাকে সাপোর্টার। কিন্তু আমি তো ভালো সাপোর্ট দিতে পারি না। আরে তুমি লগে থাকাটাই তো একটা সাপোর্ট। আর কয়েক সেকেন্ডের মধ্যে প্লেন স্টার্ট হয়ে যাবো। আমাদেরকে প্লেন উঠাইবো না?